হয়। এগুলো আবেগ দিয়ে করা যায় না, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমাদের কয়েকটা প্রশ্ন। এক, যখন একটি ঘটনা সমাজে বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে, তখন দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া কি সরকারের দায়িত্ব নয়? দুই, আবেগ বলে বিষয়টিকে এড়িয়ে গেলে ভুক্তভোগী পরিবার ও জনগণের ন্যায় বিচারের দাবিকে কি ছোট করা হয় না? তিন, যদি বর্তমান আইনে যথেষ্টই হতো তাহলে এরকম ঘটনা কেন বারবার ঘটছে? চার, বৃহত্তর পরিসরে দেখতে হবে। এর অর্থ কি সিদ্ধান্ত পিছিয়ে দেয়া, নাকি বাস্তব কোনো সংস্কারের পরিকল্পনা আছে? আসলে আমরা সবাই জানতে চাই আপনার কাছে এই প্রশ্নের উত্তরগুলো। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা জেগে উঠুন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজ করুন। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এবং প্রকাশ্যে ধর্ষকদের এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যাতে ধর্ষণের মতো এমন নিকৃষ্ট ঘটনা ঘটানোর আগে তাদের ধর্ষকদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আমরা চাই এরকম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত এবং সুষ্ঠু বিচার চাই। জানুয়ারি থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং এই সময়ে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার পর 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড, এটার পিছনে আসলে মূল কারণ কি? আমরা যদি দেখি, এই যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আমাদের দেশের বিচারহীনতার যে সংস্কৃতি। আমাদের দেশে আমরা দেখি যে কোনো ধরনের অন্যায় অবিচার যখনই ঘটছে, কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার আমরা কখনোই দেখতে পাই না। আমরা দেখি যে অপরাধীদের মধ্য থেকে 2-1জনকে যদিও পুলিশের হেফাজতে নেওয়া হয়, তারপরেও দেখা যায় তারা তাদের ক্ষমতা বলে নিজেদের জামিন করে ছাড়িয়ে নেয়। এই যে ঘটনাটা, যে বিচারহীনতার যে সংস্কৃতি, এর ফলে আসলে কি হচ্ছে? এর ফলে আসলে অপরাধীরা তারা পার পেয়ে যাচ্ছে এবং তারা মনে করছে আসলেই তো কোনো কিছু ঘটছে না, আমরা যে কোনো ধরনের অপরাধ করেই তো কোনো শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না আমাদেরকে, তার মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এর ফলেই আসলে কি হচ্ছে, অপরাধীরা তাদের একটার পর একটা অপরাধ করার সুযোগ পাচ্ছে এবং তাদের মধ্যে ন্যূনতম ভয় বা আশঙ্কা তৈরি হচ্ছে না। আমরা যদি দেখি, তনু থেকে আসিয়া, এরপর রামিসা, এবং নাম জানা বা না জানা এমন অনেকেই আছে, এই সংখ্যাটা আসলে অনেক বড়, যারা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন দেশের আইন ও বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশে আর কয়টা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো এরকম ঘটনা ঘটলে আপনারা আসলে সজাগ হবেন? আসলে যারা ধর্ষণ বা হত্যাকাণ্ডের মতো নিকৃষ্ট ঘটনার সাথে জড়িত, তারা আসলে স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ বলে মনে হয় না আমাদের কাছে। তারা আসলে মানুষরূপী এক একটা পশু। আর আমরা যদি মানুষরূপী এক একটা এই পশুকে এখনই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে, যদি কোনো সঠিক পদক্ষেপ না নিতে পারি, তাহলে ধর্ষণের মতো যে এই সামাজিক ব্যাধি, এটার আসলে কোনো প্রতিকার করা সম্ভব হবে না।